মালখানগিরি আমার নিমি হচ্ছে, আমার নিমি হচ্ছে এই যে হাই, আমরা আসছি মালকানগিরি বড় যাত্রায় মেলা দেখতে। তাই আজকে রাত্রি যাব, তাই সন্ধ্যার সময় বাড়ি থেকে বেরিয়ে আসছি। এইভাবে যেভাবে ছিলাম সেইভাবে বেরিয়ে আসছি মেজু না সেজুগুন্ডির ওখানে। তাই এই যে দেখো আমাদের মেয়ে ভিডিও শুরু করছে মিমি আমি একটু ভিডিও করে নিই, তারপর করছি তুই কর। তা আমাদের মেয়ে ভিডিও করছে আর আমরা পরে রেডি হয়ে যাব। আধা মানে কি করবো কি বলবো, আধা কিলোমিটার গাড়ি জাম হয়ে রয়েছে পুরো, মানে কি সে আমরা টাউন অঞ্চলে চলে আসছি। যে ট্রাফিক জ্যাম বলে যেটা আস্তে আস্তে লেগে গেছে, যেখানে লেগে 20 মিনিট সেখানে লেগে গেছে 40 মিনিট, তাহলে বুঝতে পারছো। তো এখান থেকে হেঁটে হেঁটে যা লাগবে বড় মেলার ওখানে, এখান থেকে প্রায় 2-3 কিলোমিটার হবে। তার ওখানে পায়ে হেঁটে হেঁটে যাবো বাচ্চা কাচ্চা। আরে পায়ে হেঁটে যাবো তো বলতেছি, বলছো না পায়ে হেঁটে যাবো না তো কি হাতে হেঁটে যাবো। তো যাবো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। জানি না ওখানে কি করবো কি না করবো, অত ভিড়ের ভিতরে বাচ্চা কাছে নিয়ে ভগবান তোর আশীর্বাদ করে যেন ঠাকুর দর্শন হোক, সেটা এই যে সকালবেলা রেডি হয়ে আমরা এই যে বাড়িতে বেরিয়েছি, সবাই মিলে যাচ্ছি পুজো দিতে আমরা, না ঠাকুরের দর্শন করতে। আর ভালো কথা হচ্ছে আজকে একাদশীও রয়েছে, তো যা হোক সবাই উপবাস রয়েছে। এই যে আমাদের স্কুটি চালাই নিয়ে যাচ্ছে আমাদেরকে, কারণ এত ভিড় কার যাবে না। তাই স্কুটি কত দূর যে মানে পৌঁছচ্ছে, সেখান থেকে হাঁটা লাগবে তারও ঠিক নেই। কারণ কালীমেলার যে বড় যাত্রা সেটা পুরো বিশাল নামি দামি, ইউটিউবে মারলে তোমরা জানতে পারবে যে মালকানগিরি বড় যাত্রায় মেলা কেমন হয়। যা হোক যে পৌঁছেনি তারপরে দেখাচ্ছি। এই মাঝখানে সিধা বার্তা বয়, সিধা বসো বসো বসো, গলি গলি হয়ে তো যাওয়া লাগছে, কারণ মেন রাস্তা আটকা দিচ্ছে। ওই দেখো ওখান থেকে মানে পুরো লোক আর লোক, এরপরে বাইকও চলবে না, হাঁটে হেঁটে যাওয়া লাগবে। এখানে প্রসাদ দিচ্ছে, এই যে খিচুড়ি প্রসাদ। যারা ভক্তবৃন্দরা আসে 3 সাইডে এরকম মন্দির রয়েছে, মাঝখানে আমরা চিকুন গলি রাস্তা দিয়ে যাচ্ছি, কারণ মেন রাস্তা যাম। হ্যাঁ হ্যাঁ, আজকে তো একাদশী। 2 ভাই দেখো আমরা 3-4 জন আসছি একটা স্কুটি। আর এই যে আমাকে বড় ছেলে নিয়ে এসছো টাম্মিকে আর সানাইকে। কই ওরা হাইটে হেঁটে আসতেছে? হ্যাঁ, এই পিছনে রয়েছে, এটা রয়েছে হচ্ছে জগন্নাথ মন্দির, ওর ওই পাশে রয়েছে ঠাকুর। পুজো দেওয়ার জন্য এখান থেকে ফল ফলাদি নিয়ে নিচ্ছি আমি, নারকেল কলা যা যা লাগে, প্রদীপ আদি সব কিছু নিয়ে যাব মন্দিরে পুজো দিতে। তো এখান থেকে নিয়ে যাচ্ছি। তাই এই যে চলো, প্রথমে আমরা যাচ্ছি কোথায় জানো, এই যে মন্দিরে, জগন্নাথ ঠাকুরের মন্দিরে। তাই এই যে গেট থেকে এন্ট্রি করছে, এই যে মন্দিরের দুয়ার থেকে ভিতরে যাচ্ছি। যে এখানে অনেক প্রকারের মন্দির আছে পাশাপাশি, তো তোমাদের দেখাবো পুরো ডিটেলভাবে। এই যে আশেপাশে দেখছো সব মন্দিরে দর্শন করবো ঠাকুরের তোমাদের। এখানে সবাই আসছে, সবাই পুজো আশ্রা দিতে, কারণ আজকে ভালো দিন, একাদশীও রয়েছে আর সবাই পুজো আশ্রা দিতে আসছে এখানে। তো পুজো টুজো দিয়ে নিই, দেখাচ্ছি তোমাদের ঘুরে ঘুরে আমরা। এই যে আমার নিমি মন্দিরে চলে আসছে, নমস্কার দিচ্ছে আমাদের জগন্নাথ মন্দির। ঠাকুর দেখো নিমি এসেছে। জগন্নাথ ঠাকুরের মন্দিরের পাশে সাইডে রয়েছে এই যে শিব মন্দির। এখানে শিব ঠাকুর রয়েছে, দেখো এই যে হচ্ছে আমার পাশাপাশি রয়েছে, এক জায়গায় রয়েছে। এটা বাঁ পাশে আর ওই পাশে রয়েছে দেখাচ্ছি লক্ষ্মী ঠাকুর। তো এখানে পুজো আশ্রা দিয়ে নিয়েছি, এখানেও ঠাকুরের কাছে মনস্কামনা করে নিলাম, সবাই ভালো থাকুক সুস্থ থাকুক, এইটুকুই সবার কামনা থাকে, এইটাই। তো এখান থেকে চলে যাচ্ছি আমরা। এই দেখো এই যে হচ্ছে ভান্ডার, অন্ন ভান্ডার যেখানে বলে, যত খলি পাতা দেখছো, এই যে চাউলের বস্তা দেখতে পাচ্ছ, বড় বড় গঞ্জে রান্না হচ্ছে, এখানে অন্নভোগ রান্না হচ্ছে সব ভক্তবৃন্দের জন্য। তাই এখানে এই যে নানান রকমের সবজি বানা যাচ্ছে, অনেক লোকরা রয়েছে, মানে এনে আশেপাশে যারা যারা থাকে তারাই এই যে সবজি কাটাকাটি করছে, মানে বানাচ্ছে, কাটাকাটি বলতে নেই, মন্দিরটা বানানো বলতে হয়। তো এই যে সবজি বানাচ্ছে সব কিছু,
তো এখানে সবাই অন্নভোগী দেবে আজকে, কারণ দেখে বোঝা যাচ্ছে। তা চলো দেখাচ্ছি। এই যে রাঁধুনিরা রান্না বান্না করছে, 3-4 জন রয়েছে, এখান থেকে পূজারিও রয়েছে। তা আমি ভিডিও করছিলাম। এই যে বেগুনি দেখো, বেগুন কাটা সব এক এক গঞ্জ বলে বুঝতে পারছো কত লোকের আয়োজন রয়েছে। এক গঞ্জে এটা কি রয়েছে, এটি রয়েছে ডাল রয়েছে, যে ডাল রান্না হয়ে গেছে। তা যা হোক, দর্শন করে মন্দিরটা ঘুরে নিয়েছি, মানে প্রদক্ষিণ করে নিলাম। তারপরে যাচ্ছি আমরা জগন্নাথ ঠাকুরের কাছ থেকে যাব লক্ষ্মী ঠাকুরের কাছে। এখানে পুজো দেওয়া হয়ে গেছে সবাই। যা হোক, ভালো লাগছে, অনেকদিন পরে মন্দিরে আসলাম। আমি এখানে আসছি ফার্স্টই, মানে প্রথম আসলাম আর কি। তা কী করবো, সময় হয় না সব কিছুর। তা এই যে পাশে এই যে দেখছো, এই মন্দিরটা হচ্ছে লক্ষ্মী ঠাকুর। এখানে মা লক্ষ্মী থাকে। এখানে ঠাকুরের অন্যরকমই আকৃতি থাকে, মানে কি বলবো তোমাদের, বলে বোঝানো যায় না। আমাদের যে লক্ষ্মী ঠাকুর দেখি সেরকম আলাদা আলাদা। তা উড়িয়া, তেলেগু, বাঙালি সব মিশিয়ে এখানে থাকে লোকজন। তো এই যে হচ্ছে মা লক্ষ্মী এখানে। তাই লক্ষ্মী দেবীর দেখো, দেখতে কেমন আকৃতি। আর এই যে উপরে দেখছো মন্দির, এটা হচ্ছে আয়াপ্পা মন্দির। তো এখানে সবাই পুজো আশ্রা দেয়। আয়াপ্পা মানে মন্দির, মানে তেলুগু না কি বলে আমি জানি না। তাই এই ঠাকুরও একটু অন্যরকম দেখো তোমরা, তোমাদের খুবই ভালো লাগবে। যেরকম তেলুগুকে সবার ভিতরে আলাদা আলাদা রকম আছে, আমাদের বাঙালির ভিতরে আলাদা। তো এইটা হচ্ছে আয়াপ্পা মন্দির। আমিও প্রথমে আসছি এখানে, দেখছি ঠাকুর, এমনি দেখেছি ফটো, কিন্তু এমন সামনে কখনো দেখিনি। যা হোক, সব ভালো থাকুক, সুস্থ থাকুক, এইটিকে কামনা। তারপরে যাবো আমরা নিচে এসে প্রদীপ টদীপ দিয়ে পুজো আশ্রা দিয়ে বেরিয়ে পড়বো, কারণ মন্দিরেতে ওই মন্দির থেকে বেরিয়ে আনে যাচ্ছি আমাদের বড়যাত্রা মহাপ্রভুর কাছে দেখা করতে, পুজো দিতে আর কি। চলো, লাইন তো দেখতে পাচ্ছ, আশেপাশে দুপাশে দোকান বসে আছে, আর তার মাঝখান থেকে লম্বা লাইন দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি ঠাকুরের কাছে। চলো, আগামাথার রাস্তাকে পুরো যে কভার করে দিয়েছে, যাতে মানে ভক্তবৃন্দের কষ্ট না হয়, রোদ ধরে দাঁড়ায় থাকবে লাইনে। তো যাই দেখি কত দূর পর্যন্ত লাইন রয়েছে। ঠাকুরের কৃপায় যেন জলদি জলদি হয়, তোমাদের আশীর্বাদও করো, যত জলদি ঠাকুরের পুজোটা আমরা ভালোভাবে দিতে পারি। এই জায়গায় মন্দির পাখা নিয়ে যাচ্ছি, মন্দিরের জন্য একটা 70 টাকা করে। জলদি করো, লম্বা লাইন দেখো। আমরা লাইনে পৌঁছতে পারবো না, কে জানে। কাছে চলে আসছি, যে আমরা দেখো লাইন ধরি নাই, বাইপাসে চলে আসছি। লাইন তো পুরো মানে হাফ কিলোমিটার পর্যন্ত রয়েছে, অনেক কষ্ট হয়েছে এখানে পৌঁছালাম। হ্যাঁ, আসতেছি। এই পুজো 2 বছর পর পর হয় আমাদের এই বড়যাত্রা মালকানগিরি। তো এই বড়যাত্রায় 4টে দেবীর মানে 4 জনের পুজো হয়, যেটা হচ্ছে কালামরাজু, বালারাজু, পৌতরাজু আর মা মুতলম্বা, যেটিকে আমরা বাংলায় বলি কৃষ্ণ ঠাকুর, ভীম, অর্জুন আর মা দেবী দুর্গার পুজো হয় এখানে। তাই যত দেখছো লোকজন আসছে, এত পরিমাণে লোকজন, হাজার হাজার। প্রথম দিন হয়েছিল বলে 7,000-এর উপরে, মানে 30,000-এর উপরে লোক হয়েছিল, তখন এত ভিড় ছিল। আমরা আসছি 3 দিনের দিন। তা আজকে 7-8 দিন ধরে জার্নি করে ঠাকুরকে আন্ধ্রপ্রদেশ থেকে নিয়ে আসছে পায়ে হেঁটে হেঁটে। তা 100 কিলোমিটার জার্নির পরে এসে এখানে মা মালকানগিরি এখানে এসে পুজো পাচ্ছে। তার লোকজনও যত দেখছো সবাই কিন্তু যে যার মনস্কামনা পূরণ করবে বলে আসছে। তো এই যে যত পাড়াগুলো দেখছো, সেইটা হচ্ছে মেন বিশেষত্ব। কারণ এই পাড়াগুলো প্রথমে যখন ঠাকুর আন্ধ্রপ্রদেশ থেকে মানে আসে, তখনই একটাও পাড়া থাকে না। পরে যত দূরে এগিয়ে আসে তত পাড়ার চাপ বেড়ে যায়। আর এই যে দেখছো পাড়াগুলো একদম পুজোর শেষের দিন কখন কেউ উড়ে যায় কেউ ঠিকও পায় না। আর এই ছাগলগুলো দেখছো, ছাগলগুলো সব হচ্ছে মা দেবীর মানে বলি দেওয়ার জন্য আনছে, যে যার মনস্কামনা কামনা করার জন্য সেটি পূরণ হয়েছে তাই আনছে। তা তোমাদের ডিটেলভাবে দেখাচ্ছি। আমি জানি না এটা কত দূর হচ্ছে, দেখাতে পারছি, কারণ এত লোকের ভিতরে ভিডিও করা আমার কাছে এত কষ্টকর হচ্ছিল না, বাচ্চা কাচ্চা নিয়ে সামলানো। জানি না তোমার কতটুকু হবে ভালো। তাই সবাই এইটুকুই আশা করব, তোমরা দ্বারের কাছে থাকলে অবশ্যই আসবে। আর এই ঠাকুরের দর্শন সবার জন্য দূর থেকে মনস্কামনা সবাই পূরণ হোক, ভালো থাকুক। আর কতটুকু হয়েছে জানি না, তা সেটাই বলবো। তা এখানে দেখতে থাকো, পরে দেখাচ্ছি, ভয়েসটা পরে দিয়েছি যাতে ভালোভাবে শুনতে পারে সবাই। ওই যে
দুটো একসাথে রয়েছে। হ্যাঁ একসাথে দুটো, এই একটা জড়িতে দুটো। বলি নিয়ে আসবে না, দাঁড়া দিদি রয়েছে না, দিদি হাত ধরে রাখ, এই সানাকে আগে ধরে রাখ, হারাই যাবি নাই। বলে নিয়ে আসবে না এত লোকের ভিতরে, সাইডে যা, ফাঁকা থেকে যা না, ফাঁকা থেকে যা, কষ্ট কম হবে। এই ব্যাগে রাখো, এই ব্যাগে রাখো, বড় ব্যাগে, বাইরে দিলে হবে ধীরে। নিয়ে যা বাইরে যা, হয়েছে ছানাকে আগে ফাঁকা জায়গা নিয়ে যা। তুই তো আগের দিন আসলি, যা না বাই করে কিছু তো নিয়ে এই জায়গা, এই ফাঁকা জায়গা দাঁড়া যা। শেষ পর্যন্ত এই যে দেখিয়ে দিলাম ভালোভাবে তোমাদের কাছ থেকে। দেখো ঠাকুরটা এই যে, তা এখন আমরা ঠাকুর জন্য শেষ প্রণাম জানিয়ে দেখা থেকে বেরিয়ে আছি, কারণ সামনে দিয়ে ঢুকলে পিছন দিকে বেরোনি হচ্ছে। তাই এখানে লেডিস পুলিশ রয়েছে, সব কিছু সুবিধা দিয়েছে, তাই সেইভাবে সবাই যাতে ভালোভাবে সব মানে শান্তি সুভদ্রা দেখে সবাই কাজ পুজো আশ্রা দিতে পারে। কিন্তু তার মাঝখানে হারিয়ে ফেলেছিলাম মাকে, এত লোকের ভিতরে যে মা কোথায় গেছে। মা আগে ছিল, পুজো দিতে গিয়েছিল। অনেক সময় পরে মাকে তো খুঁজে পেলাম। আর এই যে দেখছো যে এই যে বড় বড় যে কাপড় পেঁচানো পেছনে, ওইগুলো হচ্ছে বাঁশ। এইগুলো বাঁশ মানে পুজো প্রতি গ্রামের থেকে আসে, তারা পুজো করে। আর এই যে দেখছো যে দেবী, যে দুর্গা দেবী, মা মুতুলাম্মা বলে, সেখানে বাইরে পুজো হচ্ছে সাইডে, বাবা সাইডে, সেখানেও আমরা পুজো টুজো দিয়ে নিয়েছি। আর অনেক পূজারিও ছিল, নানান রকমের, অনেক রকমের, এনে কোনো ভেদভাব কিছু নাই, মানে উড়িয়া নেয়, বাঙালি নেয়, তেলুগু নেয় বা পারেনা নেয়, মানে সবাই এক জায়গায় একতা হয়ে পুজো দিচ্ছে। পুজো টুজো দিয়ে এই যে দেখছো জল, ওই যে পুদিনা পাতা, লেবু দিয়ে, দই দিয়ে, অনেক কিছু দিয়ে, গোলমরিচ দিয়ে তো জল দান করছিল। এখানে প্রায় জায়গায় এরকম রয়েছে ব্যবস্থা। ছানাকে শিশার ছিল, কারণ গোলমরিচের গুঁড়ো দিয়েছে, তাই একাদশী থেকে সারাদিনে উপবাস রয়েছে। আর এই গরমে পুরো গলা বুক শুকিয়ে যাচ্ছিলো। 1.5 লিটার জল এনেছিলাম, সেটাও হয়নি, না পেরে এই যে 2-3 গ্লাস খেয়েছি, তারপরে যে পুরো একদম শান্তি পেয়ে গেছি। পুজো দেওয়া হলো, আমরা এখানে যাচ্ছি বাইরের দিকে, লাইন থেকে কত দূরে চলে আসছি, তাও লোক কমছেই না। পুজো টুজো দিয়ে এই যে বাচ্চারা বলছিল, বায়না করছিল আইসক্রিম খাবে, কারণ ওদেরও খুব কষ্ট হয়ে গেছিলো আমাদের সাথে। এত লোকের ভিতরে গরমে তো কষ্ট হবেই, তো বলো কি করব, বাচ্চা কাচ্চা মার সাথে তো ছাড়া আসবে না। আর সবাই আইসক্রিম খাচ্ছিল, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম, তাই বলছিলাম সবাই খাচ্ছে আর আমি বাটি নিয়ে হাতে নিয়ে বসে আছি, আমাকে কেউ খুলে দাও। তাই কী বলবো, সেটাকে আইসক্রিম খেয়ে ওখান থেকে চলে গেলাম আখের জুস খাবো বলে। কারণ আখের জুসটা সবাই খেতে ভালোবাসে, বাচ্চাদের থেকে বয়স্ক পর্যন্ত। লোকজনের চাপ দেখো, এখনও পুজো দিতে যাচ্ছে লোকেরা, দলে দলে যাচ্ছে আসছে। তা আজকে পুজো দেওয়ার ভিডিওটি এ পর্যন্ত থাকবে গো। পরের রাত্রি ভিডিওটি, মেলাটা পরের ভিডিওতে দেবো, কারণ এইটাই কষ্ট হয়ে যাচ্ছে আমাদের। ভিডিওটি অনেকটা বড় হয়ে গেল। তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই বলবে তোমরা, যে শেষ পর্যন্ত কেমন হয়েছে আর কেমন লাগলো এই ভিডিওটি, সেটাও বলবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।